ওয়ালাইকুম। সিজগ্রাম থেকে এসেছিল একজন মা, খুবই অসুস্থ ছিলেন উনি। তো হয়ে গেল অনেক কদিন। আমাদের শান্তি কমিটিতে সেরকম টাকা ছিল না। আমাদের শান্তি কমিটি এক ভাই টাকা দিয়েছে, সে নামটা আমি যে ওখানে বলবো। আপনারা দেখুন, আমরা যাচ্ছি সেই মায়ের বাড়ি। যদি পারেন তা আপনারা আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আরও আগে অনেক ভালো কাজ করব ইনশাল্লাহ। আমরা মিলন ভাইকে কথা আমরা এখন ভরতপুর পার হচ্ছি। ভাবছেন কেনই বা ভরতপুর যাচ্ছে, আমরা তো যাবো সিজগ্রাম। ভরতপুর একটাই কারণে যাচ্ছি, আমাদের সঙ্গে যাবেন মিলন, যেনার মোবাইলের দোকান আছে, উনি আমাদের সঙ্গে যাবেন। কালকে ওনাকে বলেছিলাম যে আপনি আমাদের একটু সঙ্গে যাবেন। তার একটাই কারণ যে প্রত্যেক ভাই তার ফ্রি টাইমটা, যেমন ধরলেন আপনি 1টা পর্যন্ত দোকানদারি করলেন, জোহরের নামাজ পড়ার পর যে আপনার 1টা থেকে 4টা পর্যন্ত যে ফ্রি টাইম, ওই ফ্রি টাইমটা আমরা কিছু কাজ আখেরাতে লেগিন করব। সেই কারণে আমার যতগুলো বন্ধু আছে আমি তাদেরকে চেষ্টা করব যে তারা যেন এই ফ্রি টাইমটা তারা যেন আরাম না করে, আখিরাতের জন্য কাজে লাগাবে। আর আপনারা সেই মিলন ভাইকে দেখবেন, আমরা যাচ্ছি, দেখাবো ইনশাল্লাহ। ওনার একটা দোকান ওনার আছে, ওনার সিজগ্রাম মোড়ে, যেটাকে আপনার সিজগ্রাম নতুন রাস্তার মোড় বলা হয়। তো আপনারা এখন যাচ্ছি, এখন পার হচ্ছে আপনার আমরা কৃষক মন্দির পার হলাম। ওই কৃষক মন্দিরটা দেখাও, পেছন থেকে দেখাও। আর কৃষক মন্দির পার হলাম, তারপর আপনার ব্লকটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে ভরতপুর 1 নম্বর ব্লক। এখন যেটা কর্ম পরীক্ষা করা হয়েছে ব্লক, ওই সামনে দেখান। আমরা তারপরে ব্লকের পরে আমরা হসপিটালের সামনে দিয়ে আপনার বেরিয়ে যাব। আপনারা দেখুন সেই মিলন ভাইয়ের দোকান, সেই মিলন ভাই কিসের দোকান আছে ওনার, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অপেক্ষায় থাকুন। আর আপনাদেরকে দেখাচ্ছি, এইদিকে দেখো, হসপিটালটা দেখো, ওই যে হসপিটাল, এইটা দেখো। হ্যাঁ, বাস, এই যে এটা ব্লক আপনার, কেটে দাও। ভরতপুরের যে নামি দামি একটা ঈদগাহ, যেটা এখানে নামাজ পড়ানো হয়, ঈদের নামাজ, এবং পুরো রাস্তাটা কভার করে নামাজটা পড়ানো হয়। এরা পুরো গ্রামের লোক এইখানে এসে নামাজ পড়ে। আর যেটা আপনারা সামনে দেখতে পাবেন, ভরতপুরের সবথেকে বড় টাকা খরচা ইনশাল্লাহ তৈরি করছেন বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাস স্ট্যান্ড থেকে একটু গিয়ে আমাদের পুলিশ স্টেশন, যেটাকে বলা হয় থানা। পুলিশ স্টেশন অনেক অন্যায় করতে ভয় করে। আজকে আমাদের প্রশাসন, ওনারা ঠিকঠাকভাবে শেল্টার না দিলে, প্রশাসন যদি না থাকতো হয়তো আমাদের প্রচুরই ক্ষতি হতো। যা বড় বড় মহাদ্দিসরা যে প্রশাসনের যে সেনার একটা পদ্ধতি তৈরি করেছিলেন মানুষের কল্যাণের জন্য। আর আমরা সামনে চলে এসেছি মিলন ভাইয়ের দোকান। এবার আপনাকে যে মিলন ভাইয়ের কথা বলেছিলাম, উনি আমাদের সঙ্গে যাবেন আজ কিছু সহযোগিতা করার জন্যে। সেই মিলন ভাইয়ের দোকানটা ভালো করে দেখাবা। এই যে সেই মিলন ভাইয়ের দোকান, আর দোকানটা দেখছেন ওরা কিসে, উনি অপেক্ষায় আছেন। আমরা এটা দেখো,
আমাদের সেই মিলন ভাই, যে মিলন ভাইকে আমরা দেখাবার চেষ্টা করেছিলাম, যিনি আমাদের সঙ্গে যাবেন। আর সে মিলন ভাই এটা দেখান রিফাইনের দোকান এবং নতুন মোবাইলও পাওয়া যায়, আর উনি পাইকারিও দেন। আপনারা যদি কেউ দোকান দিবেন ভাবেন, তা এখানে এসো, এখানে সরে এসো। আপনারা যদি কেউ দোকান দেবেন ভাবেন, তা আপনি এখান থেকে পাইকারি মাল নিয়ে যেতে পারেন। এখানে পাইকারি মোবাইলের এ থেকে জেড অবধি মাল পাওয়া যায়। আর ডিসপ্লে থেকে শুরু করে একদম হেডফোন পর্যন্ত পাওয়া যাবে। আপনারা যদি ভাবেন যে আমরা একটা দোকান দেবো, মিলন ভাইয়ের কাছ থেকে কিছু মার্কেটিং করব, তা করলে করতে পারেন। আমরা যাব ইনশাল্লাহ মিলন ভাইয়ের সঙ্গে, এবং মিলন ভাইকে সাথে করে নিয়ে সেই সিজগ্রাম একজন অসহায় মায়ের কাছে। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো একটু পর। আমরা এখন যাবো আপনার পোর্ট কি দিয়েছেন, চলিস না, আপনি চালু করে থাকেন। হ্যাঁ, আমরা এখন এই নতুন রাস্তার মোড়ে, যেটা সিজগ্রাম মোড় বলছে, এই মোড়টা আমরা পার হচ্ছি। আর আমরা সিজগ্রাম ঢোকার আগে আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেক ভাইকে বলবো তার ফ্রি টাইমটা ভালো জায়গায় দেন। আর আপনারা যখন সফরে যাবেন ইনশাল্লাহ, যদি কোনো নিয়ে